গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের ঘরের মেয়ে বিথিকা আবার হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ একদম 10টা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। পুরো রান্নাঘরে ঢুকে গেছি। আরও আগে শুরু করার কথা ছিল, কিন্তু একটু সময় হয়নি, অনেক কাজ ছিল সংসারে। তো জানোই সকাল থেকে কাজ কাজ, শুধু এক কাপ চা খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি। তা রান্নাঘরে ঢুকে পড়েছি, সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। রান্না করতে হবে একা হাতে আর কি। বাজার টাজারগুলো সব গুছিয়ে নিলাম, তারপরে আর কি। আর মেয়ে তো উঠে গেছে, স্নান টান করে মেয়ে এখন ঠাকুরকে পুজো দেবে। কিংসুকবাবু গেছে, গাড়িটার একটু অসুবিধা হচ্ছে, ব্রেকে কিছু প্রবলেম হচ্ছে, ওই জন্য গাড়ি সারাতে, মানে সবাই কাজে, যে যার কাজে লেগে পড়েছে। আজকে যার জন্য ভিডিওটা শুরু করলাম, আজকে আমার মানে কি বলবো, খুব একটা ভালো দিন বলতে পারো। আর প্রায় 10-11 বছর পর মানে আমার দেখা হচ্ছে একজনের সাথে। সেটা কে কি তোমাদের সব ডিটেলসে পরে বলবো, এখন না, মানে তার সাক্ষাৎকারেই বলবো। আর অনেক দিন পর দেখা হচ্ছে, মানে একটা পুরো যুগ হয়ে গেল আর কি। দেখা হয় না, শুধু ফোনে কথা হয়, ছবিতে দেখায়, ছবিতে দেখা হয়, ভিডিও কলে দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎকারে দেখা হয়নি। আমারও হয়ে ওঠেনি মানে তাদের বাড়ি যাওয়া আর কি 10 বছরের মধ্যে। বুঝতে পারলি কতটা মানে তফাৎ হয়ে গেছে। আর সবাই কাজে ব্যস্ত হয়ে গেছি, ছেলে মেয়ের পড়া নিয়ে তো কোথাও যাওয়া হয় না বলো। তা ভীষণই রাগ হয়। তো এখন রান্না বান্না চলছে জোর কদমে, মানে খাওয়া দাওয়া হবে আর কি। একটা দিনই হয়তো থাকবে, একটু একটু করে বলে দিই, নাহলে তোমরা তো ভাববে কি হচ্ছে জানি না। আসতেও তো নাই, যাই হোক কোনো ক্রমে অনেক করাতে, রিকোয়েস্ট করাতে হয়তো আসছে। মানে আসার ইচ্ছা নেই আর কি, কাজ ছেড়ে চলে যাবে। আর উনিও কাজে ব্যস্ত, ওনাকেও বলাটাও মুশকিল। তার সময় যখন পেয়েছি, দেখা হবে এতদিন পর, তো খুব ভালোভাবে মজা করে দিনটা কাটাবো। তা ব্যক্তি নিজে একাই আসছে, পরে বলবো, এখন বললে হবে না। তো চলো রান্নাটা করে নিই, আর কথা না। তা এখন আমি আমুদি মাছটাকে ফ্রাই করছি। ওটা একটা কষা টাইপের করব, আমুদি মাছের আর কি ঝাল করব, তেল ঝাল টাইপের। আর রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো, কলমির শাক করব। এখনও কিছু কিছু করা হয়নি, করব। আর শুধু করেছি বিনস পোস্তটা। বিনসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দাঁড়াও, এক হাতে কথা বলছি আর এক হাতে আমার এদিকে মাছটাও বেশ ভাজা হয়ে গেছে। আর আমুদি মাছটা না আনা হয়েছিল, খাওয়া আর হয়নি, হয়তো একই সাথে খাবো বলে আর খাওয়া হয়নি। খুব হালকা করে ভাজতে হয়, মানে কড়া করে ভাজতে হয়, আর খুব আস্তে আস্তে ভাজতে হয়, খুব নরম মাছ তো। তা ভালোই হলো, আজকে করা হবে, খাওয়া হয়নি আমাদের। আর চুল তো খোলার আমার সময় হয়নি। আর কলমি শাক এখন কিংসুকবাবু বাজার থেকে আনলাম, বলে একটু শাক করি, তা শাকটা করবো। বিন পোস্তটা করেছি, ভাতটা বসাবো, কখন যে কি হবে জানি না। একটু চাটনি বানাবো ভাবছি, একটু আলু ভাজা করব, কখন হবে জানি না, হয়ে যাবে ঠিক, আস্তে আস্তে করে ফেলবো, তাই না বলো? মা দুর্গার মতো কাজ করবো। এটা বেশ মজা লাগছে, খুব মানে আনন্দ লাগছে সব থেকে বড় কথা। আর মনের মধ্যে সেই পুরনো দিনের কথা মনে পড়ছে, যে আগে তো সবাই মানে যেতাম এদিক ওদিক করে ঘুরতে বেড়াতে যেতাম, কিন্তু এখন আমি কলকাতায় আসার পরে আমার একটু মানে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কটা একটু অনেক দূরে দূরে হয়ে গেছে। মানে যেতে পারি না, কোনো অনুষ্ঠানেও অ্যাটেন্ড করতে পারি না, মানে হয় মেয়ের পড়া থাকে, নয় কিংসুকবাবুর কাজ থাকে, ছুটি থাকে না, তো এই জন্য আর কি। তো যাক, আসছে আত্মীয় স্বজনদের মধ্যেই একজন আসছে আর কি, বুঝতে পারলে? সেটাও তোমাদেরকে একটু হিন্টস দিলাম, কে আসছে সেটা কিন্তু বলবো না, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব। তো খুব ভালো লাগছে, চলো দিনটা খুব আনন্দ করে কাটাবো। আর সকালবেলায় জানো তো আরেকজন অতিথি চলে এসেছিল, হনুমানজি, একদম সাক্ষাৎকারে, মানে বজরংবলী চলে এসছে। জানলা দিয়ে দেখছি দুটো হাত বাড়াচ্ছে উপর দিকে। আর কাকগুলো এত চিৎকার করে না ওরা আসলে, আমি ভাবছি হঠাৎ কাকগুলো এত চিৎকার করছে কেন, ভয় লাগে। তখন দেখছি দুটো হাত কালো কালো ঝুলছে আমার রান্নাঘরের জানলায়। তারপরে দেখছি ও বাবা, বজরংবলীর ভক্ত চলে এসছে। তা যাই হোক, উনি তো বারান্দায় মানে জানলায়, রান্নাঘরের জানলায় বসে এদিক ওদিক উঁকি মেরে মেরে দেখছে। তা বিস্কুট দিলাম আর একটু আলু দিলাম, আর সবজি তো কিছু খেলো না, ফল তো ছিল না। তাই যাক, ভালো হলো, দিনটা ভালো দিয়েই শুরু হলো। বজরংবলী ভক্ত এসে আর কি জানিয়ে গেল যে তুই আজকে আনন্দ কর। তো চলো এখন দেখতে থাকো, ভিডিওটা শুরু করা থাকলো, পরে সব শেয়ার করবো, রান্না বান্না করি। তো চলো এখনকার মতো বাই। আমি দেখে নিচ্ছি দাদা, ঠিক আছে, দেখে নিচ্ছি, জানাচ্ছি, ঠিক আছে। শান্তি বাপি গো, দেখো কে এসছে। শান্তি, খুব শান্তি। হ্যাঁ, বাবা তো আসতে পারেনি, যাই হোক দাদা এসছে, তুমি এসছো, আর কিছু চাই না, সত্যি কথা। শান্তি না যাবো তো, ওরে
বাবা রে, কি শান্তি, কিচ্ছুকু বলছে, বিশাল আনন্দ লাগছে, বলো কখন যাচ্ছেন? হ্যাঁ সত্যি কথা, দারুণ আনন্দ লাগছে, বললেন যে ঠিক চলে যাবে। সত্যি কথা খুব ভালো লাগে। মানে কি ও ব্যাপার হচ্ছে, এই আনন্দ লাগছে কি হ্যাঁ আমার বলে মিষ্টি না হলে কোনো দাবি এ বাবা, এই রাস্তাতে মেন রোডে মিষ্টি মানে ওইখানে আছে আছে ওই। এই ঋতু, বসো বসো বসো, এই গরম লাগছে, খুব গরম লাগছে গো, বেশ গরম পড়ে গেছে। তো চলো সন্ধেবেলায় চলে এসেছি আবার তোমাদের কাছে ক্যামেরা হাতে করে, সারাদিন তো সময়ই পাইনি, তা রান্নাঘরেই আবার চলে এসেছি, তোমাদের সাথে রান্নাঘরেই কথা চলছে আমার, সাক্ষাৎকারে কিছু হচ্ছে না। তো এখন বানাবো গ্রিন চিকেন বা ধনিয়া চিকেন। তা আমি প্রথমেই ফ্রাই প্যানে বা মানে ননস্টিকে যে কড়াইটা বসিয়েছি সে তার মধ্যে রাইস অয়েল দিয়ে দিচ্ছি, এটা চাইলে তোমরা সর্ষের তেলেও করতে পারো। আর এদিকে দেখো ধনে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রায় 4 আঁটি দিয়েছি, এটাতে কিন্তু ধনে পাতার পরিমাণটা বেশি লাগে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা রসুন আদা পেস্ট করে রেখেছি সুন্দরভাবে। এটা কতটা পরিমাণে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, মানে রেসিপি শেয়ার করব বলে ভাবতে পারিনি, তো তাই ভাবলাম করছি, তোমাদেরকে রেসিপিটাও দেখিয়ে দিই। তো পেস্ট অলরেডি হয়ে গেছে। আর দিয়ে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা থেতো করে দিয়ে দেবো। এটাতে কিন্তু কোনো পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়া হবে, হলুদ ছাড়াও হবে। ভীষণই টেস্টি একটা রেসিপি আর খুব চটজলদি হয়ে যায়, তোমরাও ট্রাই করবে অবশ্যই, আমি বলবো একবার করে তো দেখো আমার কথা শুনে কেমন লাগে। তো এরপর আমি তেলের মধ্যে চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। আর এই চিকেনটা না খুব একটা বড় সাইজের না, ছোট সাইজেরই। আর ছোটো সাইজের টেস্টটা বেশি হয়, তা আমরা ছোট সাইজেরই আনার চেষ্টা করি, সবসময় তো পাওয়া যায় না দোকানে। তা 1 কিলো 250 মতন আমার চিকেন ছিল। চিকেনটাকে এপিট ওপিট করে ভালো করে ভাজবো। খুব বেশি পরিমাণে তেল কিন্তু আমি দিইনি, তোমরা দেখতে পেয়েছো। আর চিকেনটার মধ্যে আমি জলও দেবো না, এইভাবে নাড়তে থাকবো, ভাজা হয়ে যাবে। তারপরে কি কি মশলা দিই তোমরা দেখতেই পাবে। সেরকম কিন্তু বিশেষ কিছু মশলা এর মধ্যে মানে আমরা সচরাচর যেগুলো দিই সেগুলো কিন্তু দেবো না, এটা হালকা মশলার মধ্যেই হবে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট, রুটি বলো পোলাও বলো ফ্রাইড রাইস সবার সাথেই যায়। তো আমি আজকে রুটি দিয়েই খাবো। আর বাড়িতে কি বানাবো ভাবছিলাম, বুঝতে পারছিলাম না, তা কিংসুকবাবু বললো না গ্রিন চিকেনই বানানো হোক, খোকনদা তো খাইনি তাই জন্য। আর এদিকে দেখো টক দই নিয়ে নিয়েছি প্রায় 250 মতন, একটু ফেটিয়ে নেব, একটু লবণ দিয়েছি যাতে দানা না বেঁধে যায়। আর গরম অবস্থায় যদি আমি গ্যাসটা কমিয়ে দিই তাহলে ছানাটা কেটে যায় না, তাই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়েই এটা নাড়তে হবে। তার আগে একটু বাটির মধ্যে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। আর এদিকে দেখো আমার তো পেস্টটা রেডি হয়ে গেছে, দেখিছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো প্রায় চিকেনটা ভাজা হয়ে গেছে, প্রায় জল জল ছেড়ে দিয়েছে। আর ওটা হচ্ছে আমার 26 পর মুর্শিদাবাদ কাঁদিতে থাকে, তা প্রায় 12 বছর বা 10 বছর বলতে পারো। হ্যাঁ ছেলের পৈতেতে দেখা হয়েছিল, আর আমার সাথে দেখা হয়নি, প্রায় 11 বছর হয়ে গেল। এতদিন পর দেখা, ভীষণ আনন্দ লাগছে। এরপরে পেস্টটা দিয়ে দিচ্ছি, পুরো সবুজ হয়ে গেছে দেখছো তো, এত কাঁচা লঙ্কা দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্ট হয়, সুন্দর গন্ধ হয়। এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা আমি দেবো না। সব জিনিসে কিন্তু শুকনো লঙ্কা দিলেই যে টেস্ট হয় এরকম না, কাঁচা লঙ্কা দিলে কিন্তু বেশি টেস্ট হয়। আর কাঁচা লঙ্কা তো শরীরের পক্ষে ভীষণই ভালো খাওয়া। শুকনো লঙ্কাও ভালো, কিন্তু স্বাদ অনুযায়ী আমরা খাই, দেখতে ভালো লাগে বলে। কিন্তু এটাতেও ভীষণ একটা সুন্দর ফ্লেভার বেরোবে। তোমরা যারা করো তারা তো জানোই, আর যারা করোনি অলরেডি চটপট রেডি করে নাও রান্নাঘরে মানে গ্রিন চিকেন খাওয়ার জন্য। দেখো না খুব সুন্দর লাগে একটা রেসিপি বলতে। এরপরে আমি ধনে পাতাটাকে পেস্ট করে নেব। পরে ভয়েসটা দিচ্ছি কেননা ওরা গান শুনছিল ওই জন্য। এদিকে আমি দেখো 4টে তেজপাতা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আবার ওই পিটোপিট করে নেড়ে নেব। আমি কিন্তু এটা এখনও ঢাকা দিইনি, ঢাকা মানে গ্যাসটা কমিয়েই করছি, ঢাকাটা লাস্টে দেবো সবার। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এর মধ্যে আমি একটু চিনিও অ্যাড করব যাতে টেস্টটা অন্যরকম হয়। আর চিনিটা কিন্তু আমাদের স্বাদটাকে ব্যালেন্স করে। আমি প্রায় সব রান্নাতেই অল্প হলেও চিনিটা দিই। এরপরে টক দইটা দেবো, তাই জন্য আরেকবার ফাটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমার ধনে পাতাটাও রেডি হয়ে গেছে, এটা সবার লাস্টে দেবো। এরপর টক দইটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছি।
সবার লাস্টে এবার ধনে পাতাটা দিয়ে দেবো, যাতে সুন্দর গন্ধটাও থাকে আর টেস্টটাও ঠিক থাকে, তাই জন্য এটা সবার লাস্টে দিতে হবে। আবারও ভালো করে একটু নাড়িয়ে নেব মশলাটা যাতে সবার সাথে মিশে যায়। দেখতেই পেলে সেরকম কোনো মশলাই নেই এর মধ্যে। এরপরে বাটার দেবো, সবার লাস্টে বাটার। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অল্প তেলেই হয়। যারা তেল খুব একটা পছন্দ করো না তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারো। এবার সবার লাস্টে আমি লিডটা লাগিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। আর জল তো ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। এবার কম আছে হবে, এবারে চলে যাচ্ছে দেখো খোকনদা। গুরুজন আশীর্বাদ দা করো, চলো নে। টাটা, চলে যা।